তুলা রাশি। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব তুলা রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তাই তুলা রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন। ঘরটাকে সাজাবো, পরিবারের প্রতি যত্নশীল হব, পরিবারের সবাইকে লক্ষ্য রাখবো, সবার সঙ্গে ব্যালেন্স করে চলবো। কারণ তুলা রাশির যে দ্বন্দ্বটা দেওয়া হয়েছে, আমরা দেখেছেন যে তুলা রাশির যে সিম্বলটা দেওয়া হয়েছে একটা ওজন দ্বন্দ্বের সঙ্গে। আমরা ওজন দ্বন্দ্ব ব্যবহার করি কেন? যে জীবনকে ব্যালেন্স করার জন্য, ওজনকে পরিমাপ করার জন্য। তাই তুলা রাশির মানুষেরা মানুষ ব্যালেন্স করে চলতে খুব ভালো পারে। তুলা রাশি মানে, তুলা মানে হচ্ছে এখানে লেপ বালিশের তুলা নয়, এটা হচ্ছে ওজন দ্বন্দ্ব। সেটা হচ্ছে তুলা রাশির মানুষের সিম্বল। তাই এই যে তুলা রাশির মানুষেরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে খুব ভালো পারে। এবং তুলা রাশির মানুষেরা খুব সুন্দর কথাও বলতে পারে, কারণ এরা সর্বদা লক্ষ্য রাখে যে এর বিপরীত পক্ষে যে মানুষরা রয়েছে, সেই মানুষটি যেন এর কথা যেন আঘাতপ্রাপ্ত বা কষ্ট না পায় কথার দ্বারা। তাই এরা খুব গুছিয়ে এবং শান্তভাবে ধীর হয়ে এরা কথা বলে থাকে। তুলা রাশি মানুষদের মধ্যে সবার সঙ্গে মিলেমিশে চলার একটা ক্ষমতা বা দক্ষতাও দেখতে পাওয়া যায়। এরা সমাজে নিচতলার মানুষ থেকে শুরু করে একবারে উপরতলার মানুষ সবার সঙ্গে এরা খুব সুন্দরভাবে মিশতে পারে। ভালো কমিউনিকেশন থাকে এদের তুলা রাশির মানুষদের মধ্যে। আজকে সেই তুলা রাশির মানুষদের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে, এটি আমার মূল আলোচ্য বিষয়। এরা তুলা রাশির মানুষ রয়েছেন, অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। রাশির যে অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি এই শুক্রদেব, তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে দ্বাদশতম ভাবে। এর ফলে কিন্তু আমাদের কিন্তু এই মাসে ব্যয় বাড়ছে। ব্যয় কি থেকে ব্যয় হবে? ঘরটাকে সাজাবো, বা ঘরে একটা এসি কিনবো, মোবাইল কিনবো, ভালো ব্র্যান্ডেড কাপড় কিনবো, ঠিক আছে। সেই যে টাকা আবার থাকুক না, টাকা যদি কম থাকে তবুও অন্য ইচ্ছে হবে, এই সব ইচ্ছে বাড়ছে। এইখান থেকে কিন্তু অর্থ ব্যয় হচ্ছে, এবং এই ব্যয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু আবার অষ্টমপতি হওয়ার জন্য এই সময় কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে। যারা গোপনে আপনার পিছনে ষড়যন্ত্র করছিল, আপনার পিছনে কলকাঠি রাখছিল, সেই শত্রুগুলো যেন কোথায় যেন পিছিয়ে যাচ্ছে, বা সেই শত্রুগুলোকে আপনার থেকে সরে যাচ্ছে। এটাও কিন্তু একটা ভালো বা পজিটিভ দিক। কিন্তু অর্থ ব্যয় হওয়া, শরীরটা একটা কমজোরি ভাব, ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আপনার ওঠার দরকার ছিল আজকে সকাল 6টার সময়, দেখা গেল আপনার ঘুম ভাঙছে 6টার সময়, ঘুম ভাঙলো কিন্তু উঠতে উঠতে 7টা হয়ে যাচ্ছে। এই যে ঘুম ভাঙতে উঠতে দেরি হয়ে যাওয়া, আলস্য ভাব, আলস্য ভাব, এবং সে সঙ্গে কোনো কিছু কাজে জায়গায় যেতে গিয়ে লেট হয়ে যাওয়া, ডিলে হচ্ছে, এই সমস্যাও কিন্তু ফেস করছেন বা করবেন এই মাস জুড়ে তুলা রাশির মানুষেরা। তাই একটু কর্মঠ হন, একটু লেজিনেস ভাব ত্যাগ করুন, দেখবেন এই মাসে আপনার কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। সেই সঙ্গে ব্যয়টাকে একটু কমাবেন, বা অযথা অপব্যয় বেশি করতে যাবেন না। সেই সঙ্গে আপনার সেকেন্ড হাউস অধিপতি, সপ্তমতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অবস্থান করছেন অষ্টমতম ভাবে। অষ্টমভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ বা দোষ। এবারে আপনার ন্যাটালটা যেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে দেখতে হবে যে আপনি আপনার মাঙ্গলিক দোষ বা যোগ রয়েছে কিনা, আপনি মাঙ্গলিক কোন জাতক কিংবা জাতিকা কিনা, সেটা দেখতে হবে। এবারে আপনি মাঙ্গলিক কোন জাতক বা জাতিকা আপনি মনে করুন আছেন, এবারে সেই সঙ্গে মঙ্গল গ্রহটা অষ্টমভাবে থাকার জন্য আপনি মাঙ্গলিক হয়ে গেলেন। এবারে বর্তমান সময়ে যদি আপনার মঙ্গল গ্রহের দশা বা অবস্থা চলে, তাহলে এই মাঙ্গলিক যুগটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে? অষ্টমে মঙ্গল থাকার জন্য এক নম্বর হচ্ছে আপনার দাম্পত্য জীবনে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়া, গায়ে হাত তুলে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, বড় ধরনের কোনো অসুখে আক্রান্ত হয়ে যাওয়া, মহিলা হয়ে থাকলে গাইনো ওরিয়েন্টেড সমস্যা হওয়া, পিরিয়ডের সমস্যা হওয়া, এটাও কিন্তু ফেস করতে হবেই, মানতে হবে আপনাদের, হবেই। সেই সঙ্গে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, চোটাঘাত লাগা, জোরালো কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাইক চালাতে গেলে বা কোনো রাস্তাঘাট পারাপার হতে গেলে সাবধানতা অবলম্বন করবেন সর্বদাই এই সকল দিক থেকে। তবে ছোটখাটো চোটাঘাত লাগা, রক্তপাত হওয়ার ভয় রয়েছে, বা কোনো অপারেশনেরও ভয় রয়েছে বর্তমান সময় তুলা রাশির মানুষদের, লগ্নের মানুষদের। যদি এমন সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমার সঙ্গেও চাইলে যোগাযোগ করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। যার মাঙ্গলিক যোগ নেই তারা এতখানি সমস্যা ফেস করবেন না, তবে করতে অবশ্যই হবে আপনাকে। তবে এতখানি সমস্যাগুলো আসছে না, একটু হালকার উপর দিয়ে যাবে, কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, দেখে বলা যায়।
তৃতীয় পতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি দশমতম ভাবে অবস্থান করছে, কর্মভাবে অবস্থান করছে। তাই কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বাড়বে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, এমনটাই নির্দেশ করছে। যারা অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শিক্ষাদানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা স্কুলে পড়ান, টিউশনি পড়ান, মানুষকে উপদেশ দেন, ভালো ধরনের কোনো পুরোহিতের কাজকর্ম করেন, জ্যোতিষীর কাজকর্ম করেন, গ্রামের মোড়ল, ঠাকুরের নাম গান করেন, গ্রামের মোড়ল বা আপনার গ্রামের একটা আপনার প্রভাব রয়েছে, এই সকল ব্যক্তিদের কিন্তু পুরো মাসটাই কিন্তু ভালো, বিশেষ করে 16 আগস্ট পর থেকে আরো ভালো ফলাফল এগুলো আপনারা পাবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব পজিটিভ দিক বা ভালো দিক। এর সঙ্গে কর্মপ্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে, যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে আপনার কর্মপ্রাপ্তির সুযোগ হিসেবে এনে দেবে। তার টাকাগুলো পয়সাগুলো আপনি জমাতে পারবেন, ইনকাম বাড়বে আপনার, এটা বলা যাচ্ছে। চতুর্থ ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। এই শনিদেব হচ্ছে তুলা লগ্নের জন্য রাজ্যকারী, রাশি বলছিলেন লগ্ন থেকে আমি এটা বলছি, আমি এই ক্ষেত্রে কথাটা এখানে কিন্তু তুলা রাশি হয়েও আমরা ধরুন, তবে লগ্ন হলে এরা ধরবেন যে তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। ঠিক আছে, এই রাজ্যকারী গ্রহ অবস্থান করছে ষষ্ঠ ভাবে, তাই শত্রু নাশ করবে আপনার, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। তবে কোমরে যন্ত্রণা, ঠান্ডা লাগা, এগুলোও কিন্তু বাড়াবে। আবার আর ঘরে আপনার মাকে নিয়ে সমস্যা হওয়া, মা বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছে, মাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হচ্ছে বা মাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে, মায়ের চিকিৎসার জন্য একটু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, বা মার সঙ্গে আপনার বনি বোনার সমস্যা হচ্ছে, এটাও কিন্তু আমরা ফেস করতে হবে যদি আমরা তুলা রাশি লগ্ন হয়ে থাকি, যদি আমরা মা থাকি তবে এটা ঘটবে। সেই সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করতে ইচ্ছুক রয়েছেন, মাঝে মাঝে শরীর অসুস্থ হওয়ার জন্য পড়াশোনা ঝামেলা আসা, পড়াশোনা করতে গিয়ে একটু সমস্যা হওয়া, এমনটাও কিন্তু ফেস করবেন এই মাসে। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে দিই, প্রেম করছেন বর্তমান সময়, এই সময় কিন্তু প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়া, ইললিগ্যাল অ্যাফেয়ার বা অবৈধ কোনো ভাবে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ারও ভয় রয়েছে এই মাসে। যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা রয়েছে। যারা আনম্যারিড অর্থাৎ বিবাহ করেননি, প্রেম করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা আসবে, প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি আসবে, দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি এই সময় কিন্তু ফেস করবেন আপনারা, আপনাদের তুলা লগ্ন বা রাশি হয়ে থাকে। দশা যদি ভালো চলে তাহলে এই সমস্যাটা তখনই আপনার জীবনে আসবে না, দশা যদি খারাপ চলে তাহলে আপনাকে এই সমস্যা ফেস করতেই হবে। সেই সঙ্গে আপনার সন্তান থাকলে সন্তানের সঙ্গে আপনার বনিবনার অভাব হওয়া, বা সন্তান আপনার অবাধ্য হচ্ছে এই সময়, সন্তান মোবাইল গেমে আকৃষ্ট হয়ে যাচ্ছে আপনার সন্তান থাকলে, এমনটাও কিন্তু দেখতে পাবেন বর্তমান সময়। আমি তুলা লগ্ন রাশি হয়ে থাকে আপনার, মিলবেই আপনার এই কথাটা আমার কথাটা। সেই সঙ্গে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে বা আপনার পরিচিতি বাড়বে, যেমন ঠিক তেমনি জুয়া লটারি ফাটকা থেকে আচমকা অর্থ প্রাপ্তি যোগও রয়েছে এই সময়। তবে প্রথমে কিন্তু অর্থ ব্যয় হবে, তারপরে অর্থটা প্রাপ্তি হবে, তাই জুয়া লটারি ফাটকার যোগ আলো ঢাকে দেখতে হয়। তো এইটুকুর উপর ডিপেন্ড করে আপনি জুয়া লটারি ফাটকা কাটতে যাবেন না, সবার ক্ষেত্রে জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম হয় না, তার জন্য জন্মছক বিচার করা দরকার আছে। মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা ভাব কাজ করবে, সেখান থেকে ডিপ্রেশনের হতাশার ভোগ আপনাকে করতে হবে এই মাসে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো সময় নয়। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ভাব, প্রেম ভেঙে যাওয়া বা অন্য কোনো ইললিগ্যাল অ্যাফেয়ার্সের মতো সমস্যাও আমরা জড়িয়ে পড়তে পারি, সেখান থেকে সম্মানহানি হওয়া, মানসম্মানহানি হওয়ারও ভয় দেখতে পাচ্ছি বর্তমান সময়। তবে পড়াশোনা যারা করছেন, স্কুলে পড়াশোনা করছেন, কলেজে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু পড়াশোনা অমনোযোগী ভাব, বা একটুখানি পড়াশোনা করার পরে মনে হবে যেন অনেক পড়ে নিয়েছি, আর দরকার নেই, অনেক হয়ে গেছে, কিন্তু না, ওইটা আমরা আমাদের ভ্রম তৈরি করছে রাহু। এটাও কিন্তু মাথায় রাখবেন। মোবাইলের থেকে দূরে থাকবেন এই মাসে তুলা লগ্নের মানুষেরা। আমি আগের থেকে বলে দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না, এটা কিন্তু ঘটবে, আপনাকে মানতেই হবে। পরে কমেন্ট করে জানাবেন আমাকে। এবারে আপনাদের যে একাদশম ভাবের অধিপতি গ্রহ রবিদেব, তিনি কিন্তু অবস্থান করছেন দশম ভাবে, মাসের প্রথম 16 দিন অবধি অপেক্ষা করছে। মাসের 16 তারিখ অর্থাৎ আগস্ট 16 তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন আপনার রাশির
একাদশম হবে। এই দুটি গোচরই কিন্তু আপনার জন্য ভালো। এই রবি আপনাকে কিন্তু কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চপদ প্রাপ্তিতে যেমন সাহায্য করবে, সমাজে পরিচিতি বাড়াবে, রাজনীতির সঙ্গে যে যুক্ত হয়েছেন সেখানে সাফল্য এনে দেবে, এগুলো কিন্তু আপনাকে সুযোগ এনে দেবে। সেই সঙ্গে সরকার থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া বা সরকারি সাহায্য প্রাপ্তি এটাও নির্দেশ করছে। বড় দাদা থাকলে, দিদি থাকলে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, এমনটা নির্দেশ করছে। তবে আমি প্রতিবারে বলি, আজও বলছি, আগামী দিনেও একই কথা বলবো, যে জন্মছক বা কিছু কিছু যেটা ম্যাটার যায়, যেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে আমার ডেট অফ বার্থ, টাইম রয়েছে, বার্থ প্লেস জন্মগ্রহণ করেছে রয়েছে, সেটা দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে আপনার বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো কেমন কাটবে, তা বলে দেওয়া যায়। আপনার যদি পুষ্টি না থাকে, যদি না থাকে, আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম আমাকে লিখে পাঠাবেন, জানাবেন, আমি আপনার জন্মছক বানিয়ে দেবো বা বিচার করে দেবো। ঠিক আছে? যদি আপনারা জন্মছক বিচার করেছেন, তার মোবাইল নাম্বার তো রয়েছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।